হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীটাকে রাসূলের জামাই ফাতেমার স্বামী, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন। এ আবু তুফাইল বলেন, আলী রে, তুমি না রাসূলের জামাই, তো নবী তোমাকে কি এমন জিনিস দিয়েছে যা অন্য কাউকে দেয়নি? রাসূল তোমাকে কি এমন বলেছে যা অন্য কাউকে বলেনি? হযরতে আলী বলেন, ও রাসূলের সাহাবী আবু তুফাইল, তুমি শুনে নাও, নবী আমাকে কিছু দিয়েছে যা অন্য কাউকে দেয়নি এমনটা হয়নি। রাসূল আমাকে কিছু বলেছে যা অন্য কাউকে বলেনি এমনটা হয় নাই। তবে শুনেলেও রাসূল আমাকে একটা তলোয়ার দিয়েছে, ওই তলোয়ারের খাপের ভিতরে একটা চিঠি লেখা আছে। ওই চিঠিটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। এবার আবু তুফাইল বলতে লাগলেন, আলী রে, চিঠিটা তুমি একবার বের করে পড়ে শুনিয়ে দাও, নবীজি তোমাকে কি বলেছে। ওই চিঠিটা বার করা হলো। ওই চিঠিতে নবীজি 3 থেকে 4 খানা কথা লিখেছে। ওর ভিতরে একটা কথা ছিল, আলী রে, বৃদ্ধ কিংবা বৃদ্ধা অবস্থায়, বুড়ি কিংবা বুড়া অবস্থায় যারা তার মা বাপের সেবা করলো না, বাড়ি থেকে বের করে দিল, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, আলী তুমি শুনে নাও, স্বয়ং আল্লাহ তাদের প্রতি লানত করেছে, আল্লাহ তাদের উপরে অভিশাপ করেছে। ওরা মাথা টুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আরে মা বাবার কথা মতন যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতন যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাপের করো যতন, মা বাবা অতি আপন। মা বাবা মারা গেলে আর তো পাবি না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাপের কথা মতন যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। ভাই, এখন একটা কথা বলবো। গোলাম মুর্তজা মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত দিক, সবাই একবার বলল আমিন। উনি কথা বলতেন, এমন স্টাইল ছিল, বলছে এই কথার দাম 1 কোটি টাকা। তার মানে পৃথিবীতে এমনও কথা আছে যাকে কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। তা আমি, আমার মন বলে, এখন যে হাদিসটা বলবো, এটা আপনি এত মূল্যবান মনে করেন, হিরের টুকরা মনে করেন, এর চেয়ে তার গুরুত্ব বুঝাতে পারবো না। রসুল দোয়া করছেন, এদিকে দেখেন, কোনো একদিন দোয়া করছেন জিবরাইল। সবাই একবার বলুন, দোয়া করছে কে? জিবরাইল। রসুল দোয়াতে বলছেন আমিন। দোয়া শুনলে কি বলতে হবে? আমিন। জিবরাইল দোয়া করছেন আর রসুল আমিন বলছেন, এই দোয়া কি মিস হবে? এতটি লোক কথা বলে না, মিস হবে গো? কারেন্টের তার শর্ট না করতে পারে, কিন্তু এই দোয়া মিস হবে? স্বয়ং জিবরাইল দোয়া করছেন আর রসুল দোয়াতে শুনে বললেন আমিন। ঘটনা খুলে বলি, তাহলে বুঝতে পারবেন। একদিন রমজানের আগের মাস, নবীজি জুমার দিন, ওই যে খুতবা দিছে মুনি সাহেব, ওইটাকে বলে মেম্বার। মেম্বার বুঝেন তো? আবার ভাবেন না যে পঞ্চায়েতের মেম্বার, তাহলে আবার মুশকিল হয়ে যাবে। তো মসজিদের যে মেম্বার আছে, আল্লাহর নবী মেম্বারে উঠতে লাগলেন। এদিকে দেখেন, প্রথম সিঁড়িতে পা দিয়ে রাসূলুল্লাহ বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, রাসূলুল্লাহ আবার বললেন আমিন। তৃতীয় ধাপে পা দিয়ে আবারও বললেন আমিন। বাস, খুতবা কমপ্লিট, নামাজ কমপ্লিট। সাহাবীরা বলতে লাগলেন, আল্লাহর নবী, ইতিপূর্বে এইরকম কোনোদিন হয়নি, আজকে যে ডিজাইনটা হলো, নতুন কি সিস্টেম চালু হলো এটা ইসলামে? নবী বললেন না,
আমি যখন মিম্বারে চাপছিলাম, জিবরাইল দোয়া করছে। কি দোয়া? তিনখানা দোয়া। আমি তিনটা বলবো না, একটা বলবো। বৃদ্ধ কিংবা বৃদ্ধা যারা তার মা বাপ অথবা তার একজন অথবা উভয়জন এদের পেল, অথচ তাদের সেবা যত্ন করে নিজের ক্ষমা করতে পারল না, নিজেকে পবিত্র করতে পারল না, নিজের পাপকে মিটাতে পারল না, জিবরাইল দোয়া করছেন, আল্লাহ তুমি তাদের ধ্বংস করে দাও। আমি নবী বললাম আমিন, আল্লাহ তুমি তাকে ধ্বংস করো। এবার আপনারা বলুন, এই দোয়াটা কবুল হবে কি হবে না? এখনো বুঝতে পারে নাই। দোয়া করলেন জিবরাইল, দোয়াতে অংশগ্রহণ করে আমিন বললেন নবী। যে দোয়া জিবরাইল করে, যে দোয়াতে আমিন নবীজি বলে, ওই দোয়া কোনোদিন বিফলে যাবে না। তাহলে যারা মা বাপের সেবা করে না, দেখাশোনা করে না, শুনিলেন আমার ভাইরা, আমার মায়েরা, এদের উপরে স্বয়ং বিশ্ব নবী অভিশাপ করেছেন। বিশ্ব নবী তাদের জন্য বদদোয়া করেছে, ও ধ্বংস হবে, বরবাদ হবে, হালাক হবে, ও কোনোদিন কামিয়াব হতে পারে না। ওতে পৃথিবীর লোক, ওই মা বাপের সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, তাহলে ইহকালে কামিয়াব হবে আর মরার পর জান্নাত হবে। একটা লোক আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, আল্লাহর নবী, আমি জিহাদ করতে যাই, আমি জিহাদে যেতে চাই। আল্লাহর নবী, আমি যুদ্ধে যেতে চাই। এখনকার মুসলমান জিহাদ বুঝে না। এখনকার মুসলমান, আমাদের আলেম উলামাবাদ, সাধারণ মানুষ জিহাদ মানে কি বুঝেই না। নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, কিন্তু কেউ যদি সারা জীবন নামাজ পড়ে, ও বিনা হিসাবে জান্নাত যাবে, এরকম কোনো প্রমাণ নাই। আছে ভাই? বলতে পারবেন? কেউ যদি সারা জীবন রোজা রাখে, বিনা হিসাবে জান্নাত যাবে, কথা বলা শরীয়তে পারমিশন নাই। কিন্তু কেউ যদি দ্বীনকে বাঁচাবার জন্য আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যায়, আল্লাহর নবী বলেন এই লোকটাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ ইবাদত। একটা লোক এসে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহর নবী, আমি জিহাদ করতে যেতে চাই, যুদ্ধে যেতে চাই, আপনি আমাকে অনুমতি দিচ্ছেন? অনুমতি চাইছেন। আল্লাহ নবী বলেন, তোমার মা, তোমার বাবা কি বেঁচে আছে? তুমি বলো। লোকটি বলেন, হুজুর, আমার মা বাপ বেঁচে আছে। নবী বলেন, ইরজিই, তুমি ফিরে চলে যাও, তুমি মা বাপের সেবা করগা। আল্লাহ রাস্তায় জিহাদ করলে যে নেকি পাওয়া যাবে, মা বাপের সেবা করলে ওই নেকি আল্লাহ তোমার আমলনামায় দেবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর একটা লোক এসে আল্লাহর নবীকে এসে বললেন, হুজুর, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল কি আপনি বলুন। নবীজি বললেন, সঠিক সময় নামাজ কায়েম করা, সঠিক সময় নামাজ পড়া। দ্বিতীয় নম্বর কি? নবীজি বললেন, শুনে নাও, মা বাপের সেবা করা। মা বাপের সেবা করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের মা বাপের সঙ্গে ইহসান করো। দ্বিতীয় নম্বর, সন্তানদের কি করণীয় রয়েছে শুনেলেন। আল্লাহ নবীর হাদিস, নবীজির হাদিসে রাসূলুল্লাহ বলেছেন কি শুনেলেন, মানুষ যখন মারা যায়, সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটি আমল তখন বান্দার জারি থাকে। তার ভিতরে একটা হলো আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান বাবা মায়ের জন্য যদি দোয়া করে, নেক ছেলে যদি বাবা মায়ের জন্য দোয়া করে, তো বিশ্ব নবী বলেছেন, শুনে নাও, এই দোয়া আল্লাহ কবরে পৌঁছিয়ে দেয়। আপনার মা, যেদিন আপনি বিয়ে করেছেন সেদিন আপনার মা আপনার সবচেয়ে বড় দুশ্মন।
আপনি যেদিন বিয়ে করেছেন আপনার মনে হচ্ছে সবচেয়ে বেশি শত্রু আপনার মা আপনার, কারণ সারা রাত কান গরম হয়ে গেছে আপনার বউ আপনাকে করেছে। আপনার বউ আপনার স্ত্রীর জন্য, আপনার স্ত্রী আপনার মায়ের নামে বদনাম করে, আর আপনার মা আপনার বউর জন্য আপনার স্ত্রীর নামে বদনাম করে। এই করে করে দুনিয়া উল্টিয়ে দিয়েছে বদনাম করে করে। মুহাদ্দিসিনগণ বলছে মা বাপ তোমার জন্য তোমার স্ত্রীর জন্য খারাপ হতে পারে। মা বাপ যতই খারাপ হোক না কেন, তুমি সন্তান মা বাপকে ধমক দিতে পাবে না, কষ্ট দিতে পাবে না। তুমি যদি তোমার মা বাপকে শব্দ বলতে বাধ্য করো, তাহলে তোমার জান্নাত হবে না। তুমি তোমার মা বাপের জন্য দোয়া করো, তোমার মা বাপ তোমার জন্য দোয়া পাবে। তোমার কাছে দোয়া পায়, তোমার মা বাপ মরে গেছে। আল্লাহর কাছে দোয়া করেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার আব্বা আমাকে মানুষ করেছে, আমার মা আমাকে দুধ পান করে মারা গেছে, আল্লাহ তুমি আমার মা বাপকে ক্ষমা করো। রাসূল বলেছেন আও ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান যদি দোয়া করে, কি করবেন? বাবা মা মরে গেছে, আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার বাবা মাকে ওইভাবে রাখো যেভাবে আমাকে নাবালক কালে আমার মা বাপ আমাকে দেখে রেখেছিল। এইভাবে মা বাপের জন্য দোয়া করবেন। নবী বলেন সেই দোয়া আল্লাহ কবরে পৌঁছে দেয়। ভাইজান, অনেক মা বোনেরা এখনো বসে আছেন, আপনারাও অনেকজন চলে গেছেন, অনেকে চলাচল করছেন, অনেকে উপস্থিত আছেন। আপনাদেরকে একটা কথা আমি না বলে বায়ানটা আগাতে পারি না। যতটি মানুষ আপনারা এখানে আছেন, 1 ঘন্টা প্লাস কিছু মিনিট টাইম হলো, আপনাদের পিতামাতাদের করণীয়টি বলেছি। সন্তানদের কিছু করণীয়, তার একটা হলো প্রথমত তাদের সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। কেন? তাদের ঋণ তুমি শোধ করতে পারবে না। কিভাবে ঋণ শোধ করতে পারবে না? কোনো মতেই পারবে না। তাহলে তুমি কি করতে পারো? প্রথম বললাম, মা বাপের জন্য তুমি একটু দোয়া করো। এখানে অনেক মানুষ আছেন যার মা নাই, অনেক মানুষ আছেন যার বাবা নাই, অনেকের প্রতিবেশী কবরে, আমার আপনজন কবরে, আমার মা কবরে, আমার বাপ কবরে। আপনি তার জন্য কি করবেন? সারা জীবন তার জমিতে, তার ইনকামে আপনি বড় হয়েছেন, এখন তার জমি জমা দখল করছেন, তার বাড়ি ঘরে আপনি বাস করছেন। তারা মরে গেছে, এখন ভুলে গেলে চলবে না, ওদের জন্য বেশি বেশি করে দোয়া। 2 নম্বর, তাদের জন্য দান এবং সাদাকা। ওদের জন্য দান এবং সাদাকা, বেশি বেশি করে দান এবং সাদকা করতে হবে। কারণ আপনি যদি বেশি বেশি করে ওই মৃত ব্যক্তিদের জন্য দান এবং সাদকা করেন, এই দান এবং সাদকা আপনার মা, আপনার বাবা উপকৃত হবে, লাভবান হবে। এজন্য সন্তান হিসাবে দোয়া করবেন, তাদের সঙ্গে ভালো আচরণ করবেন। 3 নম্বর, তাদের জন্য দান এবং সাদকা করবেন।